নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপি। এটা খুব সহজে কিন্তু বাড়িতে বানানো যায়, আর স্বাদ হয় কিন্তু একদম দোকানের মতো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন, ছানা পোড়া তৈরি করার জন্য আমাদের ছানার প্রয়োজন। সেই কারণে প্রথমেই আমি এখানে 1 লিটার দুধকে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালো করে যখন ফুটতে শুরু করবে তখনই আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। দেখুন, এখানে কিন্তু দুধ আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। খুব ভালোভাবেই দুধটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু ছানাটা খুব ভালো করে তৈরি হবে। দেখুন, এখানে দুধ কিন্তু খুব ভালো করেই ফুটে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এইরকমভাবেই আমি কিন্তু 2 থেকে 3 মিনিট একটু নাড়া দিয়ে নেব। দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। এতে কি হবে, ছানাটাকে কিন্তু খুব সফট হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু শক্ত হয়ে যাবে না। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট দুধটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। পাতিলেবুর রসটা যতটা ছিল তার মধ্যে কিন্তু আমি ততটাই জল মিশিয়েছি। জল মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করলেই, মিনিট 2-3 একটু নাড়াচাড়া করলেই কিন্তু দুধ আর ছানা একদমই আলাদা হয়ে যাবে। দেখুন, এখানে দুধটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে। জল আর ছানা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব খুব ভালো করে। দেখুন, এখানে ছানাটাকে কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে একটু ছেঁকে নিয়েছি। ছানার মধ্যে কিন্তু অল্প পরিমাণে জল থাকলেও কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে ছানাটা দেখুন কতটাই নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি ছানাটাকে একটু চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার এই ছানার মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। এখানে আমি 2টো মতো এলাচের বীজকে আমি বের করে নিয়েছিলাম। সেই এলাচের বীজগুলো এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সুজি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এই ছানা পোড়াতে কিন্তু চিনি বেশি লাগে না, সেই কারণে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। এখানে কিন্তু আমি পাউডার ব্যবহার করেছি। এবার দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দিয়ে দিয়েছি আমি এখানে দুধ কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছিলাম, একদম মালাই করে নিয়েছিলাম। সেই দুধের মালাই এখানে আমি 2 হাতা দিয়ে দিয়েছি। এখানে আপনারা এই দুধের মালাইয়ের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু হাতে সময় নিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। ছানা একবারে মসৃণ করেই কিন্তু মেখে নিতে হবে। এবার এই ছানাটাকে আমি যে পাত্রে আমি ছানা পোড়াটা রেডি করব, সেই পাত্রে কিন্তু আমি বেশ কিছুটা ঘি মাখিয়ে রেখে দিয়েছি। খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নিয়েছি, আর নিচে কিন্তু আমি একটা বাটার পেপারও দিয়ে দিয়েছি। এবার আমি এই বাটির মধ্যেই কিন্তু ছানা পোড়াটা তৈরি করব। তার জন্য এর মধ্যে আমি ছানার ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। ছানার ব্যাটার আপনাদের যদি ঘন মনে হয় তাহলে কিন্তু এখানে সামান্য একটু ছানা কাটা জল কিংবা লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তবে বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখুন, খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু বাটিটাকে একটু ট্যাপ করে নিয়েছি, ভেতরে যেন কোনো রকম কোনো হাওয়া না থাকে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, আর উপরে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি। এবার আমি এর উপরেই ছানা পোড়ার যে বাটিতে
ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি, ছানার ব্যাটার। সেই বাটিটা এখানে বসিয়ে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি মিনিমাম 40 থেকে 45 মিনিট মতো খুব ভালো করে কেকটাকে আমি কিন্তু বেক করে নেব। দেখুন এখানে কেক কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, আর এখানে কিন্তু কোনো রকম কোনো কাঁচা ভাব আর নেই। এবার আমি কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ছানা পোড়া বা ছানার কেক যেটাই বলুন না কেন সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর কতটা সফট হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। নিচে ঘি দিলে এইরকম একটা পোড়া পোড়া ভাব আসে। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজে বাড়িতেই ছানা পোড়া। এটা কিন্তু খেতে যেমন সুস্বাদু আর বানাতেও কিন্তু ততটাই সহজ। তাহলে বন্ধুরা, আমার এই ছানা পোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।